এক বিঘা জমি মানেই শুধু চাষের মাঠ নয়। এক বিঘা জমি হতে পারে আপনার পরিবারের জন্য ৬টি স্থায়ী আয়ের কারখানা। গরু, ছাগল, মুরগি, হাঁস, মাছ ও সবজি। এই ভিডিওটি ঠিক সেই বাস্তব চিন্তা থেকেই তৈরি, যেখানে অল্প জমিকে কিভাবে বুদ্ধিমত্তা, পরিকল্পনা আর পরিশ্রমের মাধ্যমে একটি সম্পূর্ণ আয় ব্যবস্থায় রূপান্তর করা যায় তা ধাপে ধাপে তুলে ধরা হবে। গ্রামে হোক বা শহরের পাশে, অনেকেই জমি থাকলেও সঠিক দিক নির্দেশনার অভাবে পুরো সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন না। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একই জমিতে সমন্বিতভাবে গবাদি পশু পালন, হাঁস মুরগির খামার, মাছ চাষ এবং সবজি উৎপাদন একসাথে করে ঝুঁকি কমিয়ে আয় বাড়ানো যায়। এখানে শুধু তত্ত্ব নয়, থাকবে বাস্তব অভিজ্ঞতা, লাভ ক্ষতির হিসাব, কোন আয়ের উৎস কোনটার সাথে সবচেয়ে ভালো কাজ করে এবং কিভাবে একটি আয়ের দুর্বলতা অন্যটি দিয়ে সামলে নেওয়া যায় তার পরিষ্কার ব্যাখ্যা। এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা কম পুঁজিতে নিজেকে স্বনির্ভর করতে চান, চাকরির পেছনে না ছুটে নিজের জমিকে কাজে লাগিয়ে সম্মানের জীবন গড়তে চান। আপনি যদি সত্যিই চান আপনার এক বিঘা জমি যেন অলস না থাকে, বরং প্রতিদিন আয় তৈরি করে, তাহলে এই ভিডিওটি আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। এমন বাস্তবভিত্তিক ও মোটিভেশনাল কন্টেন্ট পেতে এক্ষুনি ভয়েস অব বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশেই লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা যা আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে। নাম্বার ১, গরু পালন। এক বিঘা জমির সবচেয়ে শক্তিশালী ও স্থায়ী আয়ের উৎসগুলোর একটি, কারণ এটি সরাসরি ও পরোক্ষভাবে একাধিকভাবে লাভ দেয়। একটি বা দুটি উন্নত জাতের গরু দিয়েই এই আয়ের যাত্রা শুরু করা যায়, আবার ধীরে ধীরে সংখ্যা বাড়িয়ে এটিকে ছোট খামারের রূপ দেওয়া সম্ভব। গরু পালন থেকে প্রধানত দুধ পাওয়া যায়, আর দুধ মানেই প্রতিদিন নগদ আয়। প্রতিদিন সকালে ও বিকেলে দুধ বিক্রি করে সংসারের নিত্য খরচ সহজেই মেটানো যায়, যা অন্য কোনো ব্যবসায় এত দ্রুত সম্ভব নয়। শুধু দুধ নয়, দুধ থেকে ঘি, দই, মাখন ও ছানা তৈরি করেও বাড়তি আয় করা যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে বা লোকাল মার্কেটে এসব পণ্যের চাহিদা সব সময় থাকে। এক বিঘা জমিতে গরুর জন্য ছোট একটি গোয়ালঘর, ঘাস চাষের জায়গা এবং হাঁটার পরিসর রাখলেই একটি সুশৃঙ্খল ব্যবস্থা তৈরি করা যায়। গরুর খাবারের জন্য নেপিয়ার ঘাস, জার্মান ঘাস বা দেশি ঘাস চাষ করলে বাইরের খাবারের খরচ অনেক কমে যায়। গরু পালনের আরেকটি বড় সুবিধা হলো গোবর, যা অনেকেই অবহেলা করেন, কিন্তু আসলে এটি এক ধরনের লুকানো সম্পদ। গরুর গোবর দিয়ে জৈব সার তৈরি করে নিজের সবজি খেতে ব্যবহার করা যায়, ফলে রাসায়নিক সারের খরচ বাঁচে এবং সবজি হয় স্বাস্থ্যকর। আবার চাইলে এই গোবর বিক্রি করেও অতিরিক্ত আয় করা সম্ভব। গরু পালন দীর্ঘমেয়াদে মূলধন বৃদ্ধির একটি মাধ্যমও বটে, কারণ একটি বাছুর বড় হয়ে আবার নতুন গরুতে পরিণত হয়, যা ভবিষ্যতের সম্পদ। কোরবানির সময় বা বিশেষ মৌসুমে গরু বিক্রি করে এককালীন বড় অঙ্কের লাভ করা যায়, যা অন্য আয়ের উৎসগুলোর ঘাটতি পূরণ করে। সঠিক পরিচর্যা, সময়মতো টিকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে গরু পালনে ঝুঁকি তুলনামূলকভাবে কম। পরিবারের সদস্যরাও এই কাজে যুক্ত হতে পারে, ফলে আলাদা শ্রমিকের প্রয়োজন হয় না। এক বিঘা জমিতে গরু পালন শুধু একটি ব্যবসা নয়, এটি একটি ভিত্তি যার উপর দাঁড়িয়ে ছাগল, হাঁস মুরগি, মাছ ও সবজি চাষ আরও শক্তিশালী হয়। তাই বলা যায় গরু পালন হলো এক বিঘা জমির আয়ের মেরুদণ্ড, যা প্রতিদিন আয় দেয়, ভবিষ্যতের নিরাপত্তা গড়ে তোলে এবং পুরো পারিবারিক অর্থনীতিকে স্থিতিশীল করে। নাম্বার ২, ছাগল পালন। এক বিঘা জমির ভেতরে দ্রুত লাভ দেওয়া এবং কম ঝুঁকির একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস, বিশেষ করে যারা অল্প পুঁজিতে শুরু করতে চান তাদের জন্য ছাগল অত্যন্ত কার্যকর। ছাগলকে গরিবের গাভী বলা হয়, কারণ অল্প জায়গা, কম খাবার এবং সহজ পরিচর্যাতেই ছাগল থেকে ভালো আয় সম্ভব। এক বিঘা জমির একপাশে সামান্য উঁচু ও শুকনো জায়গায় ছোট্ট একটি ছাগলের ঘর তৈরি করলেই এই আয়ের পথ খুলে যায়। ছাগল বিভিন্ন ধরনের ঘাস, গাছের পাতা, সবজির উচ্ছিষ্ট, এমনকি ক্ষেতের আগাছাও খেতে পারে, ফলে খাবারের খরচ তুলনামূলকভাবে খুব কম হয়। ছাগল পালনের সবচেয়ে বড় সুবিধা হলো এদের দ্রুত বংশবিস্তার ক্ষমতা। একটি মা ছাগল বছরে একাধিকবার বাচ্চা দিতে পারে এবং একবারে 2 থেকে 3টি বাচ্চা হওয়াও সাধারণ ব্যাপার। এর ফলে অল্প সময়ের মধ্যেই ছাগলের সংখ্যা বাড়ে এবং মূলধন দ্রুত বৃদ্ধি পায়। ছাগলের মাংসের চাহিদা বাজারে সবসময় বেশি, বিশেষ করে সামাজিক অনুষ্ঠান, কোরবানি ও বিশেষ দিনে ছাগলের দাম অনেক বেড়ে যায়। তাই ছাগল পালন মানেই এমন একটি আয় ব্যবস্থা যেখানে প্রয়োজনের সময় দ্রুত নগদ টাকা জোগাড় করা যায়। ছাগলের দুধ ও পুষ্টিকর এবং অনেক এলাকায় এর ভালো বাজার রয়েছে। বিশেষ করে শিশু ও অসুস্থ মানুষের জন্য ছাগলের দুধের চাহিদা বেশি।
1 বিঘা জমিতে সমন্বিত খামার ব্যবস্থায় ছাগল পালন করলে এর সুফল আরও বেড়ে যায়, কারণ ছাগলের মলমূত্র খুব ভালো জৈব সার হিসেবে কাজ করে, যা সবজি ক্ষেত ও ঘাসের জমিতে ব্যবহার করা যায়। এতে জমির উর্বরতা বাড়ে এবং অন্য আয়ের উৎসগুলোর খরচ কমে যায়। ছাগল তুলনামূলকভাবে রোগ প্রতিরোধী হলেও নিয়মিত টিকা, কৃমিনাশক ও পরিষ্কার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটু অবহেলা হলে রোগ দ্রুত ছড়াতে পারে, তাই সচেতনতা ও যত্ন এখানে সবচেয়ে বড় মূলধন। পরিবারের নারী ও তরুণ সদস্যরাও সহজেই ছাগল পালনের কাজে যুক্ত হতে পারে। এতে আলাদা শ্রমিকের প্রয়োজন হয় না এবং পারিবারিক আয় বাড়ে। 1 বিঘা জমিতে ছাগল পালন শুধু অতিরিক্ত আয় নয়, এটি এমন একটি দ্রুতগতির আয় চাকা যা পুরো খামারের নগদ প্রবাহকে সচল ও শক্তিশালী রাখে। নাম্বার 3, মুরগি পালন। 1 বিঘা জমির ভেতরে সবচেয়ে দ্রুত নগদ আয় তৈরি করা আয়ের উৎসগুলোর একটি, কারণ অল্প সময়ে মুরগি থেকে ডিম ও মাংস দুটোই পাওয়া যায়। বিশেষ করে দেশি ও সোনালী জাতের মুরগি পালন করলে ঝুঁকি কম থাকে এবং বাজারে দামের দিক থেকেও ভালো অবস্থান পাওয়া যায়। 1 বিঘা জমির এক কোণে বাঁশ, কাঠ বা টিন দিয়ে সাধারণ একটি মুরগির ঘর বানালেই এই আয়ের যাত্রা শুরু করা সম্ভব। মুরগির বড় সুবিধা হলো এদের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, আবার একই সঙ্গে অনেকগুলো মুরগি পালন করা যায়। প্রতিদিন ডিম পাওয়া মানেই প্রতিদিন আয়, যা সংসারের দৈনন্দিন খরচ মেটাতে বড় ভূমিকা রাখে। দেশি ডিম ও মাংসের চাহিদা শহর ও গ্রাম দুই জায়গাতেই সবসময় বেশি, ফলে বাজার নিয়ে দুশ্চিন্তা থাকে না। মুরগি পালনের আরেকটি বড় সুবিধা হলো এদের খাবারের উৎস সহজেই জোগাড় করা যায়। ধান ভাঙার কুড়া, ভুসি, চালের মাড়, সবজির উচ্ছিষ্ট ও খামারের অন্যান্য বর্জ্য ব্যবহার করে খাবারের খরচ অনেকটাই কমানো সম্ভব। 1 বিঘা জমিতে সমন্বিত খামার করলে মুরগি সবজি ক্ষেত ও ঘাসের জমিতে ছেড়ে দেওয়া যায়। এতে তারা পোকামাকড় খেয়ে জমির ক্ষতি কমায় এবং প্রাকৃতিকভাবে সারও যোগ করে। মুরগির বিষ্ঠা অত্যন্ত শক্তিশালী জৈব সার, যা সবজি ও মাছের পুকুরে ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পায়। মুরগি পালনে দ্রুত লাভ এলেও রোগব্যাধির ঝুঁকি তুলনামূলক বেশি, তাই নিয়মিত টিকা প্রদান, পরিষ্কার পানি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি। সামান্য অসতর্কতা পুরো খামারের ক্ষতির কারণ হতে পারে, তবে সঠিক ব্যবস্থাপনা থাকলে এই ঝুঁকি সহজেই নিয়ন্ত্রণ করা যায়। মুরগি খুব দ্রুত বড় হয় এবং মাত্র কয়েক মাসের মধ্যেই বিক্রির উপযোগী হয়ে ওঠে, ফলে বিনিয়োগ দ্রুত ঘুরে আসে। পরিবারের নারী ও বয়স্ক সদস্যরাও মুরগি পালনের কাজ সহজেই করতে পারে। এতে বাড়ির সবাই আয়ের সঙ্গে যুক্ত থাকে। 1 বিঘা জমিতে মুরগি পালন তাই শুধু একটি আয়ের উৎস নয়, এটি এমন একটি দ্রুতগতির আয় চাকা যা পুরো খামারের নগদ প্রবাহকে সচল ও শক্তিশালী রাখে। নাম্বার 4, হাঁস পালন। 1 বিঘা জমির ভেতরে এমন একটি আয়ের উৎস যা স্বল্প খরচে তুলনামূলক স্থিতিশীল লাভ দেয়। বিশেষ করে যেসব জমিতে পুকুর, খাল বা পানি জমে থাকার সুযোগ আছে, সেখানে হাঁস পালন অত্যন্ত কার্যকর। হাঁসের সবচেয়ে বড় সুবিধা হলো এরা পানিতে ও জমিতে দু জায়গাতেই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং নিজের খাবারের বড় অংশ নিজেরাই সংগ্রহ করে নিতে পারে। 1 বিঘা জমির মধ্যে যদি ছোট একটি পুকুর বা জলাশয় থাকে, তাহলে হাঁস পালন প্রায় অর্ধেক খরচেই সম্ভব। হাঁস পানির শামুক, ছোট পোকামাকড়, আগাছা ও জলজ উদ্ভিদ খেয়ে বেড়ে ওঠে, ফলে অতিরিক্ত খাদ্যের ওপর নির্ভরতা কমে যায়। হাঁসের ডিম আকারে বড় এবং পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় বাজারে এর আলাদা চাহিদা রয়েছে। বিশেষ করে হাঁসের ডিম দিয়ে তৈরি খাবার গ্রাম বাংলায় খুবই জনপ্রিয়। প্রতিদিন নিয়মিত ডিম পাওয়া গেলে এটি একটি নির্ভরযোগ্য দৈনিক আয়ের উৎসে পরিণত হয়। হাঁসের মাংস বিভিন্ন মৌসুমে ভালো দামে বিক্রি হয়। বিশেষ করে শীতকাল ও উৎসবের সময় হাঁসের দাম অনেক বেড়ে যায়। হাঁস সাধারণত মুরগির তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতায় শক্তিশালী, ফলে মৃত্যুহার কম হয় এবং ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে। 1 বিঘা জমিতে সমন্বিত খামার ব্যবস্থায় হাঁস পালন করলে এর উপকারিতা আরও বেড়ে যায়, কারণ হাঁস পুকুরে নামলে তাদের বিষ্ঠা সরাসরি পানিতে মিশে প্রাকৃতিক সার হিসেবে কাজ করে, যা মাছের খাবার তৈরি করে এবং মাছের উৎপাদন বাড়ায়। এতে হাঁস ও মাছ একে অপরকে সহায়তা করে আয় বাড়ায়। হাঁস পালনের জন্য খুব বড় বা ব্যয়বহুল ঘরের প্রয়োজন হয় না, শুধু রাতে থাকার জন্য শুকনো ও নিরাপদ একটি আশ্রয়ই যথেষ্ট। দিনের বেলা হাঁস নিজেরাই খাবার সংগ্রহ করে নেয়। হাঁস পালনের কাজে সময় ও শ্রম তুলনামূলক কম লাগে, তাই যারা একসাথে একাধিক আয়ের উৎস পরিচালনা করতে চান, তাদের জন্য হাঁস একটি আদর্শ পছন্দ। পরিবারের সদস্যরা অল্প সময় দিয়েই এই কাজ সামলাতে পারে। 1 বিঘা জমিতে হাঁস পালন তাই শুধু অতিরিক্ত আয় নয়, এটি এমন একটি বুদ্ধিমান আয়ের কৌশল যা কম খরচে মাছ, ডিম ও মাংসের মাধ্যমে পুরো খামারের লাভকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দেয়। নাম্বার 5,
মাছ চাষ 1 বিঘা জমির আয়ের কাঠামোকে পূর্ণতা দেয় এবং দীর্ঘমেয়াদে বড় অঙ্কের লাভ আনার ক্ষমতা রাখে, কারণ মাছ এমন একটি পণ্য যার চাহিদা কখনো কমে না। 1 বিঘা জমির ভেতরে যদি একটি পরিকল্পিত পুকুর থাকে, তাহলে সেই পুকুর শুধু পানি জমিয়ে রাখার জায়গা নয়, বরং একটি জীবন্ত আয়ের কারখানায় পরিণত হয়। মাছ চাষের সবচেয়ে বড় সুবিধা হল সঠিক ব্যবস্থাপনায় একবার পুকুর প্রস্তুত করলে দীর্ঘ সময় ধরে সেখান থেকে নিয়মিত উৎপাদন পাওয়া যায়। রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস বা দেশি ছোট মাছ একসাথে বা পর্যায়ক্রমে চাষ করে আয়ের ধারাবাহিকতা বজায় রাখা যায়। 1 বিঘা জমিতে সমন্বিত খামার ব্যবস্থায় মাছ চাষ করলে খরচ অনেকটাই কমে যায়, কারণ হাঁসের বিষ্ঠা, মুরগির বিষ্ঠা ও গরুর গোবর পুকুরের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে এবং পানিতে প্রাকৃতিক খাবার তৈরি করে। এতে আলাদা করে অতিরিক্ত খাদ্য ও সার দেওয়ার প্রয়োজন কম হয়। মাছ চাষের আরেকটি বড় সুবিধা হলো এটি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করলে এককালীন বড় লাভ দেয়। কয়েক মাস বা 1 বছরের ব্যবধানে মাছ বড় হয়ে বাজারজাত করলে একসাথে ভালো অঙ্কের টাকা হাতে আসে, যা দিয়ে খামারের অন্য অংশে বিনিয়োগ বাড়ানো যায়। মাছ শুধু বিক্রির জন্যই নয়, পারিবারিক পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজস্ব পুকুরের মাছ খেলে বাজারের ওপর নির্ভরতা কমে এবং পরিবার স্বাস্থ্যকর খাবার পায়। মাছ চাষে ঝুঁকি থাকলেও সঠিক পানি ব্যবস্থাপনা, সময়মতো পোনা মজুদ, নিয়মিত পানি পর্যবেক্ষণ এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এই ঝুঁকি অনেকটাই কমানো যায়। 1 বিঘা জমির পুকুরে মাছ চাষের কাজ প্রতিদিন খুব বেশি সময় নেয় না, কিন্তু এর ফল দীর্ঘদিন উপভোগ করা যায়। পরিবারের সদস্যরা মিলেই এই কাজ সামলাতে পারে, এতে আলাদা শ্রমিকের প্রয়োজন হয় না। মাছ চাষের আরেকটি বড় সুবিধা হলো বাজারে মাছ বিক্রি করা তুলনামূলক সহজ, কারণ স্থানীয় বাজার, পাইকার ও খুচরো বিক্রেতা সবাই মাছ নিতে আগ্রহী। 1 বিঘা জমিতে মাছ চাষ তাই শুধু একটি আয়ের উৎস নয়, এটি এমন একটি ধীর কিন্তু শক্তিশালী আয়ের স্তম্ভ যা পুরো সমন্বিত খামারের লাভকে স্থায়িত্ব ও গভীরতা দেয়। নাম্বার 6, সবজি চাষ। 1 বিঘা জমির সবচেয়ে স্থায়ী ও প্রয়োজনীয় আয়ের উৎস সবজি চাষ, কারণ সবজি নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং এর চাহিদা কখনো কমে না। 1 বিঘা জমির অবশিষ্ট অংশ বা খোলা জমি ব্যবহার করে ধাপে ধাপে বিভিন্ন মৌসুমের সবজি চাষ করলে নিয়মিত আয় নিশ্চিত করা যায়। যেমন শীতকালীন মরশুমে লাউ, বাঁধাকপি, ফুলকপি, গাজর, টমেটো চাষ করা যায়। আর গ্রীষ্মে শসা, লাউ, তরমুজ, বরবটি বা শাক চাষে বাজারের চাহিদা পূরণ করা সম্ভব। সবজি চাষের বড় সুবিধা হল এটির জন্য তুলনামূলক কম মূলধনের প্রয়োজন হয় এবং খুব দ্রুত ফলন আসে। 1 বিঘা জমির ছোট প্লটগুলোকে ভাগ করে প্রতিটি মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি চাষ করলে ঝুঁকি কমে যায় এবং আয় ধারাবাহিক থাকে। সবজি চাষের আরেকটি বড় সুবিধা হল এটি অন্য আয়ের উৎসগুলোর সাথে সহজে সমন্বয় করা যায়। উদাহরণস্বরূপ, গরু ও ছাগলের গোবর জৈব সার হিসাবে ব্যবহার করলে জমির উর্বরতা বাড়ে এবং রাসায়নিক সার দেবার প্রয়োজন কমে যায়, যা খরচ বাঁচায়। এছাড়া হাঁস মুরগি থেকে প্রাপ্ত পুষ্টিকর উপাদান যেমন বিষ্ঠা বা অবশিষ্ট খাদ্য ব্যবহার করে সবজি ক্ষেতকে আরও লাভজনক করা যায়। বাজারজাতকরণও সহজ, কারণ স্থানীয় বাজার, পাইকারি ও খুচরা বিক্রেতা সবজির ক্রেতা সবসময় উপস্থিত থাকে। সবজি চাষের জন্য নিয়মিত পরিচর্যা, পানি ব্যবস্থা ও কীটনাশক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা থাকলে রোগ বা পোকামাকড়ের কারণে ক্ষতি কম হয়। পরিবারের মহিলা ও তরুণ সদস্যরা সহজেই এই কাজে যুক্ত হতে পারে, ফলে পরিবারের শ্রমিকের প্রয়োজন কমে এবং আয় বাড়ে। 1 বিঘা জমিতে সবজি চাষ শুধু আয়ের উৎস নয়, এটি এমন একটি বহুমুখী স্তম্ভ যা গরু, ছাগল, মুরগি, হাঁস ও মাছের সঙ্গে সমন্বয় করে পুরো খামারের আয়কে দীর্ঘমেয়াদী, স্থিতিশীল ও লাভজনক করে তোলে। এখন আমরা দেখেছি কিভাবে 1 বিঘা জমি থেকে 6টি আয়ের উৎস গড়ে তোলা যায় এবং কিভাবে প্রতিটি উৎস একে অপরের সঙ্গে সমন্বয় করে স্থায়ী লাভ নিশ্চিত করতে পারে। গরু, ছাগল, মুরগি, হাঁস, মাছ এবং সবজি প্রতিটি আয়ের মাধ্যমেই 1 বিঘা জমিকে সম্পূর্ণ আয়ের কারখানায় রূপান্তর করা সম্ভব। যদি আপনি পরিকল্পনা নিয়ে ধৈর্য ধরে কাজ করেন, সঠিক পরিচর্যা বজায় রাখেন এবং আয় ব্যয়ের হিসাব রাখেন, তবে এই ছোট জমি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন, 1 বিঘা জমি মানেই সীমাবদ্ধতা নয়, বরং সঠিক ব্যবস্থাপনা থাকলে এটি হতে পারে আয় ও স্বনির্ভরতার একটি শক্তিশালী ভিত্তি। প্রতিটি আয়ের উৎসই আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু একসাথে এগুলোকে সমন্বয় করলে ঝুঁকি কমে যায় এবং আয় বৃদ্ধি পায়। শুরুতে হয়তো ছোট লাভ হবে, কিন্তু ধীরে ধীরে প্রতিটি খামারের অংশ একে অপরকে সমর্থন করবে এবং সামগ্রিকভাবে আপনি একটি লাভজনক, স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী আয়ের ব্যবস্থা গড়ে তুলতে পারবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি শুধু তথ্যই পাবেন না, বরং একটি প্রায়োগিক পরিকল্পনার ধারণাও পাবেন, যা অনুসরণ করলে আপনার জমি একদিন সত্যিই 6টি আয়ের উৎসে পরিণত হবে। তাই এখনই আপনার জমির সম্ভাবনাকে কাজে লাগান, পরিকল্পিতভাবে কাজ শুরু করুন এবং ছোট থেকে বড় আয়ের দিকে এগিয়ে যান। যদি আপনি সত্যিই চান আপনার 1 বিঘা জমি অলস না থাকে, বরং আপনার স্বপ্ন পূরণের পথ তৈরি করে, তাহলে ভয়েস অফ বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের অন্যান্য ভিডিওও দেখুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের ছোট্ট টিপসগুলোই আপনার আয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। 1 বিঘা জমি শুধু জমি নয়, এটি একটি সুযোগ, একটি চ্যালেঞ্জ এবং আপনার স্বনির্ভর জীবনের ভিত্তি। এটি কাজে লাগান, এখনই শুরু করুন।